আপনি কি কখনো ভেবেছেন কেন আমরা প্রতি বছর কোরবানি দিই? কেবল পশুর গোশতের জন্য? যদি উত্তর হয় হ্যাঁ, তবে আপনি ধর্মের গভীরতা থেকে অনেক দূরে আছেন। সত্যি বলতে কোরবানি কেবল একটা পশু জবাই করার নাম নয়, এটি এমন এক লড়াই যা প্রতিনিয়ত আপনার আর আমার ভেতরে চলছে। আজকের এই ভিডিওতে আমরা এমন 3টি সত্য জানব যা ঈদুল আজহা নিয়ে আপনার পুরো ভিউটাই বদলে দেবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, হয়তো এই ঈদই আপনার জীবনের সেরা ঈদ হতে যাচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ আদেশ দিয়েছিলেন তার সবচেয়ে প্রিয় জিনিস কোরবানি করতে। আপনার লাইফের ইসমাইল কি? আপনার ইগো, আপনার সোশ্যাল মিডিয়া আসক্তি, নাকি কেরিয়ারের সেই অহংকার যা আপনাকে রবের থেকে দূরে রাখে? কোরবানি হলো সেই প্রিয় জিনিসটিকে রবের জন্য ছেড়ে দেওয়ার প্র্যাকটিস। এখনকার সময়ে আমরা কোরবানি দিই দেখানোর জন্য, কার পশু কত বড়, কার দাম কত। ভাই, আল্লাহ কিন্তু পশু বা রক্ত দেখেন না, তিনি দেখেন আপনার ভেতরের তাকওয়া বা ভয়। এই ঈদে চলুন সোশ্যাল মিডিয়ার এই ইঁদুর দৌড় থেকে বেরিয়ে আসি। নিয়তটা হোক একদম খাঁটি, শুধুমাত্র আল্লাহর জন্য। কোরবানির মাংসের একটা অংশ গরিবের জন্য রাখা ইসলামের সবচেয়ে বড় সামাজিক বিপ্লব। যখন একজন অসহায় মানুষ আপনার দেওয়া মাংসে খুশি হয়, তখন সেই প্রশান্তিটা কি অন্য কিছুতে পাওয়া সম্ভব? এই আনন্দটাই তো আসল ঈদ। বন্ধুরা, ঈদ আসে এবং যায়, কিন্তু এই ত্যাগের শিক্ষা যেন সারা বছর আমাদের সাথে থাকে। আগামী ঈদ যেন শুধু নতুন জামা বা ভালো খাওয়ার দিন না হয়, বরং নতুন করে নিজের ভুলগুলো শুদ্ধ করার দিন হয়। নিজের ভেতরের পশুত্বকে জবাই করে চলুন আজ থেকে নতুন করে মানুষ হওয়ার শপথ নিই। আপনার পরিবার ও প্রিয়জনদের সাথে এই ঈদুল আজহা কাটুক অনেক অনেক খুশিতে। সবাইকে অগ্রিম ঈদ মোবারক।